পলিসি ডায়ালগে যে সুন্দর প্রেজেন্টেশন এসেছে, এগুলির সাথে রাজনৈতিক অঙ্গীকারটা খুব সম্পৃক্ত, গুরুতর। তো আপনারা জানেন, মানবিক এবং নিরাপদ বাংলাদেশের যিনি স্বপ্নদ্রষ্টা ডাক্তার শফিকুর রহমান, তিনি কিছু তার প্রত্যয় ব্যক্ত করেছেন। মানবিক এবং নিরাপদ বাংলাদেশের জন্যে যে বিষয়গুলি প্রায়োগিক ক্ষেত্রে আমাদের জন্য অত্যাবশ্যক, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো বসবাসযোগ্য এবং মানবিক সিটি। আমরা আজকে ঢাকা শহরে বসবাস করি, কিন্তু নিরাপত্তার অভাব, যাতায়াত সমস্যা, সময়ের আমাদের অনেক মূল্য, কিন্তু দেখা যায় যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে আমাদের মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ এখন বড় সিটিতে বসবাস করার আগ্রহ হারিয়ে দেখা যায় লোকালিটিতে যাওয়ার জন্য চিন্তা করে, একটা সুন্দর বাড়িঘর তৈরি করে ওখানে যায় এক সপ্তাহ থেকে আবার ঢাকা শহরে আসে। এই জন্য আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামের যে অঙ্গীকার নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আজকের এই পলিসি ডায়ালগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগ এটার উদ্যোগ নিয়েছেন এবং আপনারা যারা এটার সাথে সম্পৃক্ত হয়ে এই আয়োজনকে সুন্দর সমৃদ্ধ করা এবং আগামী দিনে আমাদেরকে নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন এবং করবেন, তাদের সকলকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় এবং সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই বাংলাদেশ ৫৪ বছরে যে লক্ষ্যে পুষতে পারেনি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে, কথায় এবং তার অঙ্গীকারে এই স্বপ্নে ভেসে উঠছে যে তিনি সকলের জন্যে, দল ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্যে একটি নিরাপদ নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা আপনাদের আজকে এই যে পলিসি ডায়ালগে যে বিষয়টা উঠে এসেছে, আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর রহমতে যদি ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়, এবং ক্ষমতা না গেলেও তো আমরা দেশের এক দায়িত্বশীল দল হিসাবে আমরা দায়িত্ব পালন করছি, ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাবনার আলোকে যৌক্তিক বিষয়গুলি বাস্তবায়ন করে একটি সুন্দর মানবিক এবং বসবাসযোগ্য সিটি তৈরি করার ক্ষেত্রে আপনাদের এই পরামর্শগুলো আগামী দিনের জন্য আমাদের জন্য অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ। তা আজকের এই আয়োজনে শরীক হওয়ার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কোরআনে কারিমের দুটো আয়াত বলেছি, ওয়াফ আলুল খায়ের, দেখেন কমন কথা যে তোমরা ভালো কাজ করো, তোমরা ওয়াফ আলুল খায়ের লাআল্লাকুম তুফলিহুন। কোরআন বলছে বা সিয়া বা কাফা তাহির, তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো। এটার সাথে তাফসিরে এসেছে মনের পবিত্রতা যেমন দেহের পবিত্রতা লাগবে, ঘরের পবিত্রতা লাগবে, সবখানের পবিত্রতা লাগবে। আশা করি আমরা সুন্দর বাংলাদেশ গঠনে, শিশুদের জন্য নতুন ভবিষ্যৎ বিনির্মাণে আজকের এই আয়োজন একটা স্মারক হয়ে থাকবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশ জামাত ইসলামের জন্যে এটা অত্যন্ত সহায়ক হবে। আমার শ্রদ্ধেয় সম্মানিত ভাই বলেছেন যে জামাত আগে উৎসাহিত করত না, কি বলেন? আজকে তো উৎসাহ না, সামগ্রিক প্রচেষ্টা নিয়োগ করার জন্য আমরা বলেছি, এবং এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা জানবো অতাওয়া সবিল হক অতাওয়া সবিস সাবর অতাওয়ানু তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এই ক্ষেত্রে আজকের এই আয়োজন একটা অগ্রবর্তী ভূমিকা, সামনে আপনাদের এই ভূমিকা আমাদের সহায়ক হিসেবে থাকবে ইনশাআল্লাহ। আমরা এগিয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন। আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে এবং কাজে সহযোগিতা করে আপনারা ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আমরা মানুষের জন্যে, আমরা কোনো দলের জন্য না। আল্লাহ তাআলা কোরআনে শিক্ষায় বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস। এখানে উখরিজাত লিল মুসলিমিনও বলে নাই, উখরিজাত লিন নাস।
মুসলমানদের তোমাদের জন্য, মানুষের জন্য তোমাদের তৈরি করা হয়েছে। আসুন আমরা বাংলাদেশের মানুষের জন্যে একটি সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, বসবাসযোগ্য সিটি উপহার দেওয়া।